দেশের বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর দিতে চলেছেন কেন্দ্রের নয়া মোদী সরকার। কেন্দ্রীয় সূত্রে খবর, 2014-15 আর্থিক বছরে কর্মচারী ভবিষ্যৎ নিধি প্রকল্প বা পিএফ এর জমা সুদের হার 8.75% থেকে বাড়িয়ে করা হবে 9%। ইপিএফ এর ওই সুদের হার বৃদ্ধি হলে উপকৃত হবেন গোটা দেশের প্রায় 8 কোটি বেসরকারি কর্মচারী। নরেন্দ্র মোদীর সরকারের পক্ষ থেকে ওই সুদের হার বৃদ্ধির প্রস্তাবে স্বভাবতই খুশি বেসরকারি সংস্থার কর্মচারীরা। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের মানহানি সংক্রান্ত ফৌজদারি মামলায় এবার সমন পাঠানো হলো কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী স্মৃতি ইরানিকে। 2012-র 20 ডিসেম্বর গুজরাটের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন স্মৃতি নিরুপমের চরিত্র নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এবার সেই মানহানি মামলার পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে সমন পাঠিয়ে স্মৃতি ইরানিকে আগামী 27 সেপ্টেম্বর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডুবন্ত কংগ্রেসকে চাঙ্গা করতে এবার প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে প্রবেশের তদবির করলেন কংগ্রেস সাংসদ কে.ভি. টমাস। প্রিয়াঙ্কার মধ্যে তিনি স্বয়ং এবং তার দলের অন্য নেতাকর্মীরাও ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পাচ্ছেন, এমন দাবি করে টমাস জানিয়েছেন, প্রিয়াঙ্কা যদি রাহুলের পাশে এসে দাঁড়িয়ে কেন্দ্রীয় কংগ্রেসের হাল ধরেন তবে ইন্দিরা গান্ধী জমানার সুদিন আবারও ফিরে আসবে কংগ্রেসের। পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই এর সম্মানহানি করেছে পাকিস্তানের জিও টিভি। এমন অভিযোগে ওই চ্যানেলের লাইসেন্স 15 দিনের জন্য বাতিল করল পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। সেই সঙ্গে পাকিস্তানের প্রথম সারির ওই নিউজ চ্যানেলটিকে 1 কোটি টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জিও টিভির পক্ষ থেকে দেশের বেশ কিছু অনৈতিক ব্যাপার নিয়ে বিশেষ প্রতিবেদন করে সম্প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে বাউন্ডারি দূরত্ব নির্দিষ্ট করা হোক 90 গজ, এমনই প্রস্তাব ক্রিকেট বিশ্বকে দিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক বিশেষ বৈঠকে আলোচনা হয় যে বাউন্ডারি দূরত্ব কমানো হলে অযৌক্তিক সুবিধে পাবেন ব্যাটসম্যানরা। ব্যাট বলের লড়াই যাতে একপেশে না হয়ে যায় তাই এবার কড়া হতে চলেছে আইসিসি। এতদিন তাদের আইনে ছিল বাউন্ডারি লাইন ন্যূনতম 65 গজ করতেই হবে। এবার তার সূত্রে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটেই 90 গজ দূরত্বের বাউন্ডারি লাইন করার প্রস্তাব করা হয়েছে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চলতি মাসের শেষের দিকে মেলবোর্নে আয়োজিত আইসিসির বার্ষিক সভায়। চক্ষুদানের অঙ্গীকারে আবদ্ধ হলেন বলিউডের হট অ্যাক্ট্রেস তথা রাজস্থান রয়্যালসের মালকিন শিল্পা শেঠি। শুক্রবার মহারাষ্ট্রের আহমেদনগরে যশবন্ত সামাজিক প্রতিষ্ঠান নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে চক্ষুদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন ওই অভিনেত্রী। চক্ষুদানের অঙ্গীকারের শেষে যথেষ্ট আত্মতৃপ্ত শিল্পার গলায় শোনা যায় আনন্দের সুর। কোন দৃষ্টিহীন ব্যক্তি শিল্পার অবর্তমানে তাঁর চোখ দিয়ে আরো বহুদিন বিশ্ব দর্শন করবেন একথা ভেবেই খুশি শিল্পা। উল্লেখ্য, শিল্পা শেঠির অভিনেত্রী বোন শমিতা শেঠিও তার চক্ষুদান করেছেন।